তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপার প্রাইমারি 2016 সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হচ্ছে। আপনারা সকলেই জানেন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনার কারণে ইতিমধ্যে কিন্তু রাজ্যে বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু স্থগিতাদেশ রয়েছে। তারই পাশাপাশি অনগোয়িং বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সেরকমভাবে কিন্তু কোনো গতি নজরে পড়ছে না। তো এরই পাশাপাশি অলরেডি কিন্তু ফ্রেন্ডস উঠে আসলো এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে কেসের আপডেট। ইতিমধ্যে সেই আপডেটটা আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর প্রোভাইড করছে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটটা দেখাবো। মূলত আপার প্রাইমারির যে সকল চাকরি প্রার্থীরা পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। আপাতত আপনাদের কিন্তু কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের উপরে নির্ভর করে সেকেন্ড কাউন্সিলিংয়ের পরবর্তী ডেটগুলো সামনে উঠে আসবে। তবে এরই পাশাপাশি অবশ্যই কিন্তু ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে সেটার উপরও আপনাদের ফোকাস রাখতে হবে। সেই কারণেই মূলত কিন্তু সুপ্রিম কোর্টে হওয়া ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে মামলাটা, সেই মামলার কিন্তু আপডেটটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই মনোযোগ সহকারে কেস নাম্বারটা বা কেসের যে ডায়েরি নাম্বারটা এবং কেস কত তারিখে হয়েছে সেই ডিটেলসগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, অলরেডি আপনাদের জন্য একটি কপি কিন্তু আমাদের কাছে এসছে। সেই কপিটা কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অলরেডি অন স্ক্রিনে দেখুন কপিটা কিন্তু এসছে আমাদের হাতে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যে ডায়েরি নাম্বারটা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন, ডায়েরি নাম্বারটাকে আপনারা কপি করে রেখে দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এদের নাম। নিচের দিকে চলে আসুন, কেস ডিটেলসের মধ্যে যদি চলে আসেন, ডায়েরি নাম্বারটা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন, ডায়েরি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 27287 অফ 2024। তো এবার চলে আসবো একটু নিচের দিকে, কেস ডিটেলসের মধ্যে আসলে ডায়েরি নাম্বার কিন্তু আরও একবার হাইলাইট করে উল্লেখ করা রয়েছে। তারই সাথে সাথে এটা কত তারিখে ফিল করা হয়েছে তো দেখুন সেটা উল্লেখ করা রয়েছে, ফাইল্ড অন 18/6/2024 তারিখ 4:59 PM। তো পরিষ্কার দেখুন ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। কেসের স্ট্যাটাস চেক করতে গেলে এই ডায়েরি নাম্বার এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু ডেটগুলো অবশ্যই প্রয়োজন। তো সেই কারণে ডেটগুলোকে একটু ভালো করে দেখে নেবেন। পিটিশনের নামটাও কিন্তু এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতেই পারছেন। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য দুর্দান্ত করা একটি সুখবর কিন্তু উঠে আসলো যে সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের হয়ে গেল ওবিসি সার্টিফিকেট রিলেটেড। তো চাকরি প্রার্থীদের আর টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই। অবশ্যই আপনারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য মনোযোগ সহকারে ফোকাস রেখে যান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের ওপরে। তার কারণ ওবিসি সার্টিফিকেটের কেসটা ইতিমধ্যে নির্দিষ্ট গতিতে সুপ্রিম কোর্টে চলছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সেকেন্ড কাউন্সিলিংয়ে সেরকম কোনো বাধা বিপত্তি আগামী দিনগুলোতে আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। এবার দেখা যাক ওবিসি সার্টিফিকেটের মামলার কারণে কী রায় আসে, সেটা চাকরি প্রার্থীদের পক্ষে যায় না বিপক্ষে যায়, সেদিকে নজরদারি পরবর্তীতে রাখা হবে। যা আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তবে আপাতত আপনাদের জন্য একটু আশার আলো কিন্তু সামনে উঠে আসলো, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তীতে আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন পাই, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।